বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ইমানদার নবী প্রেমিক বাবাজিরা, এখনো যারা রাস্তাঘাট, দোকানপাট, বাজার বন্দরে অবস্থানরত আছেন, আমি গুনাহগার এলাসানি মুফতি নুরুল ইসলাম নাজিরি আপনাদেরকে সবিনয় অনুরোধ করে জানাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের মাহফিলে সকলে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী লা হায়াতা লাহু ওয়া লা জিবতা লাহু ওয়া লা كيفية لا يجري عليه مكان ولا يجري عليه زمان. الصلاة والسلام على أشرف رسله مع ملك بلتين سيد الجنس والجان وآل محمد المصطفى সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, সকলে আমার সাথে সাথে জবানটুকু ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন بإيمانهم. وأيضا قال النبي صلى الله تعالى عليه وسلم يكون في أمتي رجل يتكلم بعد الموت. محبت বলুন আল্লাহু আকবার। মনটাকে নরম করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মা'শুকিহি আমিরু মুখবিরা মান ইউতি'ir রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا দর্শবে মেরাজ বুদি জিবরাইল দরিকা
সবলি পূরণ দর্শবে রাজ বুদ্ধি जिब्राइल दरिका पानी हजार शरीर पानी हजार शरीर गम्बे दिए खादरा तुई अल्लाहुम्मा सल्ले वाला आले सैयदीना নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। নবীর প্রেমে কাঁদতে চাই কিনা? তাহলে আওয়াজ কি আস্তে দিবেন না জোরে দিবেন? ইমানদারের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? নবীর শানে নাতে রাসূল পড়লে আমাদের লাভ হবে না লস হবে? কেমন লাভ হবে জানেননি? কেমন লাভ হবে জানেননি? কাসিদায়ে বুরদা লেখছেন ইমাম বসরি, তিনি প্যারালাইসিস আক্রান্ত রোগী ছিলেন। নবীর শানে নাতে রাসূল মানকাবা লিখতে 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 বাঙ্গা করে ইমাম বসরির সাথে আমার নবী দিদার দিয়েছেন। শুধু দিদারই দেই না, আমার নবী তাকে নূরের চাদর উপহার দিয়েছেন। চিল্লিয়ে বলুন আল্লাহু আকবার। শুধু নূরের চাদরই দেই নাই রে, মহেশপুরের মোল্লাবাড়ির বাবাজিরা আমার নবীর নাতে রাসূলের বরকতে, আমার নবীর দিদারের বরকতে তার প্যারালাইসিস ভালো হয়ে গেছে। তাহলে ওই নবীর নাতে রাসূল যেই নবী পূত এবং পবিত্র পড়তে চাই কিনা? আর আওয়াজ দিয়ে কোন চাই কিনা? তাহলে বলিডারে আজকের এই মাহফিলে রাইকা মন্টাস নবীজির সোনার মদিনায় নিয়ে আমার সাথে সাথে পড়ুন। নীরব মনে আমরা কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। বলেন না দেখা যদি না পাই হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই যাব, মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারি নামেতে রাসূল। বলেন না তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমরা কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল। দেখা যদি না পাই হে রাসূল। সারাটি রাত ভরে তোমার ছবি কত এঁকেছি, গল্প পাতায় ভোর করে মদিনার প্রাণে কত ছুটেছি। কত যে আকুল হয়েছি নবী তোমার লাগি। বলেন না কত যে বেকুল হয়েছি নবী তোমার লাগি। নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল। বলেন না দেখা যদি নাও পাই হে রাসূল। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা হায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলেন না এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ওরে জনাবে ইব্রাহিমের আগুন হলো প্রাণী, বলেন জনাবে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে প্রভু সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, কথা বলুন ঠিক কিনা। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, বলেন ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জিকির আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার রঙ মহলে আর দুয়ারে পাহারাদার, হাই গো আর দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া গো তাকে সংবাদ লইনা দৌনে হিয়া হওয়ার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তাহার দনে হইলাম দনে, তাহার জনে হইলাম গো জনে, তাহার জনে হইলাম দনে, তাহার দনে হইলাম গো জনে, তাহার দনে হইলাম গো দনে, বাবু সোনি কি মোহনা মাহবার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে ওয়াহি। মাশাআল্লাহ, আল্লাহ ডাকে তোমার এই পাগল, ডাকে তোমার এই কাঙ্গালরা, শান্তি দাও মোর কলি যাওয়াই। অগনহ বিজি হাবিবুল্লাহ, অগনহ বিজি কামলে ওয়ালা, আই রে আমার বুকে ওয়াহি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলে তোলিতেছে ফুলের কোলে, ফকির দরবেশ বাদশাহ ওলে তোলিতেছে ফুলের কোলে, কান্দে লইয়া ভিকার জলে, বাবারে কান্দে লইয়া ভিকার জলে, বাস করে বিকম তহলাই। অগনহ বিজি হাবিবুল্লাহ, অগনহ বিজি কামলে ওয়ালা, আই রে আমার বুকে ওয়াহি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলবেন খুশি না বেজার? কে কে খুশি? ডান হাতটা উপরে তুলুন, একটা তাকবীর দেন। কে দিতে পারবেন তাকবীর? হইছে না হইছে? একজন দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত,
মুফতি নুরুল ইসলাম নাজিরি সাহেব, মুফতি নুরুল ইসলাম নাজিরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, মুফতি আদিদুর রহমান সাদিকি সাহেব, পীরজাদা আলহাজ মাজহারুল ইসলাম মুজাহিদি সাহেব, পীরজাদা আলহাজ মাজহারুল ইসলাম মুজাহিদি সাহেব। সকলে বলুন মারহাবা। আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? বন্ধুরা, আমার বাবাজিরা, আমি খুব অসুস্থ। গাড়িতে উঠে 2 বার বমি করছি, ডাক্তার দেখেছি, ট্রিটমেন্ট নিয়েছি, ওষুধ খেয়েছি, মাহফিলে আসছি। পোস্টারটা অনেক কষ্ট করে আমার স্নেহের, মহব্বতের, ভালোবাসার মানুষ ইমরান এই পোস্টারটা করেছেন। আজকের মাহফিলের কমিটিদেরকে নিয়ে মাহফিলটা সাজাইছে। আমরা খুশি না বেজার? পোস্টারটা পড়লে অনেক সময় রাখবে। মহেশপুর মোল্লাবাড়ি সাদেক শাহ রহমাতুল্লাহ আলাই যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলন। কথা বলুন ঠিক কিনা? অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, বিশেষ করে শাহ সুফি সৈয়দ ফয়েজ মোহাম্মদ আহমদুল্লাহ মুজিয়া মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি। আমরা খুশি না বেজার? আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আর একখানা হাদিস শরীফ তেলাওয়াত করছি। নবী আমার দেখে বলেন, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মাউত। নবী কয়, ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে রাজুলুন, একজন ব্যক্তি হবে, ইয়াতাকাল্লামু, যে কথা বলবে, বাদাল মাউত, মরার পরে। চিল্লে বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। কেউ আজকের এই মহেশপুরের জমিনে যদি কোনো মরা লাশে কথা কই, তাহলে আমরা আশ্চর্য হমু নাকি বয়ে ফালামু? আশ্চর্য হইতাম না? আরে বাপরে, মরা লাশে কথা কোন ঠিক কিনা? নবী কো, আমার উম্মতের মধ্যে ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মাউত, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি হবে যে কথা বলবে মরণের পরে। চিল্লে বলুন না আল্লাহু আকবার। কেমন আশেক হইলে, কেমন প্রেমিক হইলে মরার পরে কথা বলতে পারে, ওই ব্যক্তিরা কে জানা দরকার আছে কিনা? আর আওয়াজ দিয়ে বলুন, জানা দরকার আছে কিনা? আজকের এই মাহফিল তো প্রেমিকের মাহফিল। আজকের এই মাহফিলে প্রেমিকের আগমন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা তো শুধু প্রেমিকদের কথাই শুনতে চাই। নবী, আল্লাহ, নবী, ওলি, তাদের ঘটনা রাখলাম, তাদের আলোচনা তো কিয়ামত পর্যন্ত চলতেছে, চলবে। কথা বলুন ঠিক কিনা? নবী আমার ডেকে বলেন, এরে পৃথিবীর মানুষ, আমার কিছু উম্মতের মধ্যে এমন কিছু ব্যতিক্রমী আশেক, এমন কিছু ব্যতিক্রমী প্রেমিক আছে, তাদেরকে নিয়ে তোমরা আলোচনা করো। যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফারা। নেককার লোকের আলোচনা করলে গুনাহ মাফের কাফারা হয়। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে মরার পরে কথা কইছে, ওই ব্যক্তির নাম আপনারা শুনবেন নি? বলবো। একজন প্রেমিকের কথা শুনুন। নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী ছিল, তার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? বেলাল কি সুন্দর সাহাবী ছিল না কালো সাহাবী ছিল? কালো, নিগ্রু কালো ছিল, নিগ্রু কালো। এর চেয়ে আর কালো হইতে পারে না। কিন্তু আমার নবী বেলালকে বেশি মহব্বত করত, কারণ ছিল বেলাল ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন। চিল্লে বলুন না মারহাবা। কিসের মুয়াজ্জিন ছিল? ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল। বেলালের আযান খুব শ্রুতি মধুর ছিল। বেলাল আযান না দিলে ফজরের ওয়াক্ত হইতো না। কিন্তু এই বেলালের হায়াত শেষ, দুনিয়ার সীমা শেষ। আল্লাহ নবীকে হযরতে আজরাইলের মাধ্যমে ইলহাম জানিয়ে দিলেন, বন্ধু, তোমার বন্ধু বেলালের হায়াত মাত্র আর 3 দিন আছে, শনিবার, রবিবার, সোমবার। আল্লাহু আকবার বলুন না। এই 3 দিন পরে তার দেহ থেকে, দেহ নামক পিঞ্জিরা থেকে বেলালের পান পাখি নিয়ে যাওয়া হবে। নবী, আপনি কোনো উযর আপত্তি করিয়েন না।
আল্লাহর দরবারে নবী কই, বন্ধু তুমি যদি বেলালের মৃত্যু 3 দিন পরে দিয়ে দাও, আমি নবী তো অচল হয়ে যাব, আমি তো সুখে সুখান্বিত হয়ে যাব, বেলালের হায়াত একটু বাড়াই দাও না বন্ধু। আল্লাহ কো, বন্ধু এখানে আপনি আমাকে লজ্জা দিয়েন না, কারণ বেলালের হায়াত যদি আমি বাড়াইতাম তাহলে আপনার দুয়ার মাধ্যমেই বেলালের হায়াত বাড়াইয়া ফেলতাম, আপনার রিকোয়েস্টের কোনো প্রয়োজন ছিল না। ঠিক কান মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দেখেন নবীর উম্মতের মধ্যে এমন কিছু আশেক আছে তা আল্লাহর দুনিয়াতে তারা একটু ব্যতিক্রমী চলাচলে, কথা বলুন ঠিক কিনা? ওই আশেক ব্যক্তি ওই যে শনিবার গেছে, রবিবার গেছে, এবার সোমবার আখিরি সমান আজরাইলকে হুকুম করছে, যাও বেলালের হায়াত নিয়ে আসো। ওই দিকটা প্রেমিক ব্যক্তিরা বেলালের ঘরের দরজার মধ্যে এক জিরি রুটি লইয়া উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার কি কইতেন না? আরো মহব্বতে কি আল্লাহু আকবার কইতে পার না? নবীর প্রেমিক, নবীর আশেক, আমরাও কিন্তু নবীর আশেক, ইমানদার বান্দা, কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেই আশেক পাগলে আইছে বেলালের দরজার, উনিও কিন্তু নবীর উম্মত, ইমানদার বান্দা, কথা বলুন ঠিক কিনা? এই নবীর সাহাবীও কিন্তু নবীর উম্মত, যেমন হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে উমর, এই ধরনের যত সাহাবী আছে সবাই কিন্তু নবীর উম্মত, আমরাও কিন্তু নবীর উম্মত, কথা বলুন ঠিক কিনা? কিন্তু নবীর উম্মত বেশ কম আছেনি। নবীর উম্মতের মধ্যে কার কোন উম্মতকে নবী স্পেশাল পাওয়ার দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? যেমন ইসলামের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনছেননি? নবীর মেরাজের ঘটনাকে অস্বীকার কইরা আবু জহিল্লা নবীর চাচা হয়ে হইছে জিন্দিক, আর বিনা দলিলে আবু বকর নবীর মেরাজের কথাকে সত্যায়ন কইরা হইছে সিদ্দিক, কথা বলুন ঠিক কিনা? শুধু সিদ্দিকই হয় নাই, সিদ্দিক থেকে সিদ্দিকে আকবর হয়েছেন। চিল্লে বলুন না মারহাবা। এই আবু বকর নবীর উম্মত, দেখেন কেমন দাম। আবু বকরের নাম খানি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত কইরা সূর্যের মাঝখানে রেখে রাখছে। আল্লাহু আকবার কইতেন না? জীবনে শুনছেননি আপনারা? মহেশপুরের নবীনগর, মহেশপুরের বাবাজিরা, আজকে কিছু নতুন কথা কয়া যাবো, আপনারা শুনবেননি বাবাজিরা? আবু বকরের নাম সূর্যের মধ্যে আল্লাহ মোহর অঙ্কিত করে দিয়ে রাখছে হুজুর, এই কথা তো কোনো মৌলবি কইল না। আবু বকরের নাম সূর্যের মধ্যে লেখা। সূর্য নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরেশতা আছে না নাই? দুনিয়ার সকল কিছু নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা আছে। আপনি আমাকে কন্ট্রোল করার জন্য ফেরেশতা, আপনি আমার হায়াত দেওয়ার জন্য ফেরেশতা, আপনি আমার হায়াত নেওয়ার জন্য ফেরেশতা, আপনি আমার জীবন নামায়ে জীবন নামার আমল গুনাহ খাতা লেখার জন্য ফেরেশতা। আল্লাহ কো ওয়াল মুদাব্বিরাতু আমরান, প্রত্যেকটা সেক্টর নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা বানাইছি। ঠিক সেই রকম ভাবে সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নেওয়ার জন্য একজন ফেরেশতা বানাইছি। ওই ফেরেশতার কাজ হইছে সূর্য কখন উঠবে, কখন অস্ত যাইবে সেটাকে নিয়ন্ত্রণ করবে। চিল্লে বলুন না মারহাবা। কেউ সূর্য কি পূর্ব দিক দিয়া উঠে না পশ্চিম দিক দিয়া উঠে জানেন নি আপনারা? সূর্য কি পশ্চিম দিক দিয়া উঠে? হ্যাঁ, কোন দিক দিয়ে উঠে? পূর্ব দিক দিয়ে উঠে, অস্ত যা পশ্চিম দিকে। সূর্য পূর্ব দিক থেকে উইটা প্রতিদিন কাবা শরীফের বরাবর হয়ে সূর্য আটকায়া যায়। আল্লাহু আকবার বলুন, চিল্লা বলুন আল্লাহু আকবার। সূর্য কি করে আটকায়া যায়। সূর্য ডানেও জানা, বামেও জানা। তখন ফেরেশতা সূর্যকে নিয়ন্ত্রণ করে। যেই ফেরেশতা, এই ফেরেশতা আল্লাহকে ডাইকে বলে, আল্লাহ তোমার সৃষ্টি সূর্য কোটি 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 গুণ পাওয়ার, তার কিরণ এত তাপ, এই সূর্য ডানেও জানা, বামেও জানা। আল্লাহ কো ফেরেশতা সূর্যের মাঝখানে যার নাম অঙ্কিত করা আছে তার নামের দোহাই দেও না, ওসিলা দেও না, দিকে সূর্য চলে যাইব। সূর্যের ফেরেশতা, সূর্যের নিয়ন্ত্রণের ফেরেশতা আবু বকরের নামের ওসিলা দিলে সূর্য পশ্চিম দিকে যায়, অস্ত যায়। আল্লাহু আকবার কইতেন না?
তাইলে কি আবু বকর আপনার আমার মত প্রেমিক? এই আবু বকর কি আপনার আমার মত প্রেমিক? কখনো নয়। ইসলামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সূর্যের মধ্যে লেখা, চিল্লে বলুন না মারহাবা। আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডের 526 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমার বাবাজিরা বন্ধুরা দেখেন আবু বকর সিদ্দিককে আমার নবী কত শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুজহাতুল মাজালিসের মধ্যে দ্বিতীয় খণ্ডের 529 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে সূর্য গ্রহণ হয়নি আমাদের মাঝে। হ্যাঁ হয়নি সূর্য এবং চাঁদে গণনা লাগছে। আগেকার দিনের মানুষেরা কইতো সূর্য চাঁদে বলে চাঁদে বলে সূর্যের সাথে সূর্যের কাছে একটিয়া না দেড়টিয়া পাইতো, এজন্য চাঁদে সূর্যরে হায়লা। কথা কোন ঠিক কিনা? আমাদের মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা বলতে পারবেন চাঁদে কি করে সূর্য রেখায় না, এজন্য গণনার সময় অনেক গর্বিত মা বোনেরা গণনার সময় খাওয়া দাওয়া করলে সন্তান কি হয়, টুট কাটা হয়, নাক কাটা হয়, হাত কাটা হয়, লেংডা হয়, আতর হয়। আল্লাহ কো না না না, বিমা কাসাবাত আইদিয়াকুম, ইহা তোমাদের হাতের কামাই। তুমি লেংডা হয়েছো তোমার হাতের কামাই, তুমি বুবা হয়েছো তুমি তোমার হাতের কামাই। কারণ তুমি তো স্ত্রী বিয়া করছো ঠিক, তুমি তো সহবাসের মিলনের সময় জানছো না। কারণ মঙ্গলবারে জন্ম দিছ, তোমার সন্তানের গায়ে মঙ্গলবারের বাতাস লাগছে, এই জন্য তোমার সন্তান আতুল্য হইছে। বাবাজিরা এখানে আবার বিশাল বড় আলোচনা। মঙ্গলবারের বাতাস, নবী কই মঙ্গলবারের বাতাস যার মধ্যে লাগবে ওই সন্তানটা কি হবে? পিতামাতার অবৈধ সন্তান হবে, পিতামাতার কথা মানবে না, পিতামাতার সাথে তারা বেঈমানি করব, আল্লাহ রাসূলের সাথে বেঈমানি করব, যারা দিনের প্রতি অটল থাকবে না। মঙ্গলবারে আমার আল্লাহ শনিবারে মাটি সৃষ্টি করছে, রবিবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছে, সোমবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বৃক্ষরাজি সৃষ্টি করেছে, মঙ্গলবারে আমার আল্লাহ সমস্ত নাপাক সৃষ্টি করছে। চিল্লে বলুন না মারহাবা। বিয়াদ জিন্দাবাদ জিন্দাবাদ খুশি না বেজার? তাহলে মঙ্গলবারে যারা বিবাহিত আছেন একটু বুঝা শুনজা স্ত্রীকে ব্যবহার করিয়েন, কারণ হিসাব করে ব্যবহার করিয়েন। বলতেছিলাম সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ এটা একটা দাহা মিথ্যা কথা। কারণ এটা সমাজের মানুষ কয়া প্রচার করছে যে দেড়টিয়ার কারণে চন্দ্র সূর্য রেখায় লাইতো, কিন্তু না। আমার আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ সূর্যকে আমার নবী প্রশ্ন করলো, হে সূর্য তুমি কেন, তোমার এত বড় ক্ষমতা, তোমার এত বড় কিরণ, এত বড় পাওয়ার তোমার, তুমি কেন সমুদ্রের মধ্যে পড়ে যাও, এটার বেদ কিটা? তখন নবীকে সূর্য উত্তর দেই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনুন, আমি সূর্যের এত ক্ষমতা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এই সূর্যের মাঝে যখন আমি যখন আল্লাহর জ্ঞান করি তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 12টা অনেক মর্তবা দান করে, আমি অনেক উপরে চলে যাই। উপরে যাওয়ার পরে তখন আমি আর সূর্য তীর থাকতে পারি না, আমি সমুদ্রের তলদেশে পড়ে যাই। আল্লাহু আকবার বলেন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। সূর্য গ্রহণ কিভাবে হয় শুনুন, সূর্য হাইলা সমুদ্রের পড়ে যায়, সমুদ্রের একেবারে তলে দেশে যায় দেখে দুইজন ব্যক্তিকে সাক্ষাৎ পায় সূর্য। আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। কয়জন ব্যক্তির সাক্ষাৎ পায়? দুইজন ব্যক্তির সাক্ষাৎ পায়। একজন ব্যক্তি তার জবান দিয়া বলতেছে আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন, চিল্লে বলুন না মারহাবা। আরেকজন ব্যক্তির সাক্ষাৎ পায়, ওই ব্যক্তি বলে সাদাক্তা সাদাক্তা সাদাক্তা, চিল্লে বলুন না মারহাবা।
তখন সূর্য প্রশ্ন করেন, ইয়া বারে এলাহি, ও আমার সৃষ্টিকর্তা, এটার ভেদ তো বুঝলাম না, তুমি আমাকে সৃষ্টি করলা, তোমার ইশারায় আমি কি করলাম, সমুদ্রের মধ্যে পড়ে গেলাম। এখন কি সমুদ্রের একেবারে তলদেশের মধ্যে আইসা সাক্ষাৎ হওয়ার কথা মনি মুক্তা বড় বড় মাসের সাথে, কিন্তু দেখা হইল দুইজন ব্যক্তি, একজনে বলতেছে ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু, আরেকজনে বলতেছে সাদাকতা সাদাকতা সাদাকতা। মাওলা বেদ তো বুঝলাম না, এই দুইজন ব্যক্তি কে? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কো সূর্য দেখো দেখো এই দুইজন ব্যক্তিকে একটু শুনো। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালাস শামসা ওয়ালাল কামারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়াম মুরসালা ওয়ালা ইয়াকা। আল্লাহ ডাক দিয়া কইয়ে রে সূর্য শুনো, লাউলা মুহাম্মাদুন, যদি এই দুইজন ব্যক্তিকে না বানাইতাম তাহলে আমি আল্লাহ লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতু, আমার আলোচনা কিন্তু নবীর আশিক নবীর উম্মতের কথা, বলুন ঠিক কিনা? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, তার উম্মতদেরকে না বানাইতাম তাহলে লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা, আমি জান্নাত জাহান্নাম কিছু বানাইতাম না, ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা, আমি রাত্র দিবস কিছুই বানাইতাম না, ওয়ালা শামসা ওয়ালাল কামারা, তুমি সূর্য তুমি চন্দ্র তুমি সূর্যকেও বানাইতাম না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কো সূর্য, এই দুইজন ব্যক্তি এমন একজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তির পরিচয় তুমি নাও। একজন হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হইল নবীর আশিক নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর। ইউ কার নাম কইছে? কার নাম? কার নাম? নবীর নাম, নবীর প্রথম সাহাবী আবু বকরের নাম কইছে। তাইলে সমুদ্রের তলে দেশেও আমার নবী আছে, আমার নবীর আশিক আবু বকরও আছে, কথা বলুন ঠিক কিনা? কিছু কিছু বিয়াদব নবী তো ওই যে মইরা একদম মাটির সাথে মিশে গেছে, আসেনি আসেনি আসেনি, কিছু বিয়াদব নবী হাজির নাজির না, নবী ইলমে গায়েব জানে না, নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, এই কথাটা মানে না। বিয়াদব মার্কা মুসলমান আছে না নাই? এই ভাই আছে না নাই? নবী যদি, আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, নবী যদি মরেই যাইতো তাহলে আমার নবী সমুদ্র তলে দেশে তাকে কি কইরা? নবীর সাহাবী আবু বকর তাকে কি কইরা? প্রশ্ন দিয়া গেলাম। তাই অতএব যারা বলে নবী মরে গেছে এরা মূর্খ বন্ড, কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলেন, দেখেন আমার হাতে সুন্দর একটা হাদিস আছে, ফকিহে মিল্লাত মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটি লিখেছেন। এই কিতাবটার মধ্যে সুন্দরভাবে দলিল এনেছেন। দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি উম্মতি ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুনাকুম। চিৎকার মেরে বলুন না মারহাবা। কে বলেন? কে বলেন? সাইয়েদনা হযরত আবু হুরায়রা নবীর হাদিস বর্ণনা করতেছেন। আমার নবীজি বলেন, শেষ জামানার মধ্যে এমন কিছু নামধারী আলেম দাজ্জাল কাজ্জাব চোদ্দবেশি তোমাদের মাঝে আগমন করবে। তারা ইয়াতুনাকুম, তারা নিয়ে আসবে মিনাল
মিনাল হাদিসে, হাদিস সমূহ থেকে এমন সব কথাবার্তা যেইগুলো তোমরাও শোনো নাই, তোমাদের পিতৃপুরুষগণ শুনে নাই। কথা বলুন ঠিক কিনা? যেমন নতুন জামাত আইছে, তারাবির নামাজ 8 রাকাত। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিও বাবাজিরা প্রশ্ন করি, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? তাহলে এটা কি নতুন কথা না পুরান কথা? নতুন কথা। কথা বলুন ঠিক কিনা? নবীর ফতোয়া অনুযায়ী এরা হইল বেদাতি। কথা বলুন ঠিক কিনা? আর বেদাতীদেরকে আমার নবীজি বলেন, আন ইব্রাহিম ইবনে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াক্কারা সাহিবাল বিদাতি ফাকাত আনা আলা হারামিল ইসলাম। যেই ব্যক্তি, সাবধান, ডাইরেক্ট কথা বলে দিয়ে গেলাম আমি মুফতি নুরুল ইসলাম নাজরি, যদি প্রমাণ না করতে পারি 100 বার ডাকবেন, আপনাদের তাকে সাড়া দিব। নবী বলেন বেদাতীকে, নামদারি আলেমকে, যারা আমার উম্মত না, উম্মত বেশি উম্মত, নামদারি উম্মত, ওই সমস্ত আলেমদের নতুন কথা গ্রহণ করবে, তারা হইল বেদাতি। এই বেদাতি আলেমদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, আমার নবী বলেন ফাকাত আনা আলা হাদামিল ইসলাম, সেজন্য আমার ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সহযোগিতা করল। কেউ বুঝ পাইছেননি? ফতোয়াটা বুঝ পাইছেননি? তাহলে কি তাদেরকে সহযোগিতা করবেন? তা না ঘৃণা করবেন? ঘৃণা করবেন, সওয়াব হবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে দুশমনের রাসূল যারা, তাদেরকে গালি দেয়, তাব্বাত ইয়াদা আবু লাহাবি। কথা বলুন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরাকে আমার নবী কোরআনের মধ্যে গালি দিয়েছেন 10টা। সর্বনিম্ন গালিটা হচ্ছে উতুল্লিম বাদা জানিকা জানিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে পাগল বলার কারণে আল্লাহ তাকে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 10টা গালি দিয়েছে। শেষের গালিটা হলো সে হারামজাদার ঘরের হারামজাদা। অতএব তাদেরকে গালি দেন, দিতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে অন্তর দিয়া ঘৃণা করবেন, কারণ অন্তর দিয়া ঘৃণা করলেও সওয়াব হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমি যেই কথাটা বলতেছিলাম, সমুদ্রের তলদেশে আমার নবী, তাহলে নবী বলে মরে গেছে গা। এই সমস্ত নতুন জামাতি, যেই সমস্ত জামাত নতুন আবিষ্কৃত হচ্ছে অথবা হবে, নবী বলেন উম্মতের মধ্যে সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহবিহি। আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যে আপনি বলছেন আপনার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, মানে 72 দল দেব জাহান্নামে, এক দল দেব জান্নাতে। এক দলের পরিচয়টা কি? এক দলের পরিচয়টা আমরা কিভাবে চিনব? আমার নবী বলেন, হে সাহাবীরা তোমরা শুনো, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। মিশকাত শরীফের 30 পৃষ্ঠায় হাদিসটা পাবেন। নবী গো, যেই জামাতের মধ্যে আমি এবং আমার সাহাবী আছে, যেই জামাতের মধ্যে, যেই দলের মধ্যে আমি এবং আমার নবীর সুবহুব মিল আছে, এই জামাতটাই যে জান্নাতি জামাত। এই জামাতটার পরিচয় দিতে গিয়া মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, শরহে মেরকাতের মধ্যে উল্লেখ করেছে, ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। চিল্লে বলুন আল্লাহু আকবার। আরো নবীর ঘোষণা অনুসারে, নবীর কথা অনুসারে জান্নাতি দল আমরা। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাজেট রাখছেন জান্নাত। যদি আমরা নবীর আমল করে যাইতে পারি, পুঙ্খানুপুঙ্খভাবে শরীয়তকে মেনে ওলি আল্লাহর দাবিদারি করে নবীর ইত্তেবা করে আল্লাহর ওয়াহিদিয়তকে স্বীকৃতি দিয়া যদি মরতে পারি, আমাদের জন্য বাজেট কি জান্নাত। কথা বলুন ঠিক কিনা? আর যারা নবীর শানে দুশমনি করে, বেয়াদবি করে, এই বেয়াদব গরজান স্থান হইল আল্লাহ বলেন নুসলিহি জাহান্নামা। তোর আল্লাহ যে বাড়াইছি একটা মাকাম, এই মাকামটার নাম হইল জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দেখেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দেখেন তারা কতটুকু না জেহেল, তারা দেখেন কতটুকু জাহেল, তারা কতটুকু বেয়াদব। এখন তারা মসজিদের মধ্যে জীবন ভরা শুনছি মহিলারা মসজিদে গেছে না, পর্দা শহীদ বাড়ি বাজারে, বাজার বন্দরে। কথা বলুন ঠিক কিনা? এখন দেখেন এই বেয়াদবরা পুরুষে মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ পড়ে, এই বেয়াদবরা মহিলাদেরকে মসজিদে নিতেছে, মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কেউ শুনছেন নি কোনদিন মহিলারা মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ পড়তে? হ্যাঁ, তাহলে কই পাইল? এই আহলে হাদিসের নাম করা কয়েকটি বেয়াদব আছে, আমি নাম ধরে বলে যাব। আক্তামুজ্জামান, এরপর রাজ্জাক বিন ইউসুফ। এই আহলে হাদিসের আরেকটা বেয়াদব আছে, এর নাম তারেক মনোয়ার। এই আহলে হাদিসের আরেকটা বেয়াদব আছে, তার নাম আমির হামজা। এই সব কয়টা রসুন চিনেননি? রসুন কিন্তু গড়াই গড়াই। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, গড়াই গড়াই, কিন্তু গুড়া কিন্তু একটা। কথা বলুন ঠিক কিনা? এই শত বড় দল বলেন না কেন, তাদের গুড়া একটা। এই আহলে হাদিস বেয়াদবদের গুড়া হইল জাকির নায়েক। কথা বলুন ঠিক কিনা? এই জাকির নায়েক আমি চ্যালেঞ্জ করলাম 10 লক্ষ টাকা দিব আজকের এই মাহফিলে। যদি না দিতে পারি তাহলে গর্দান থেকে কল্লাটা আলাদা করে রেখে দিবেন। এই আহলে হাদিসের এই বেয়াদবের মুরব্বি হইছে জাকির নায়েক। এই জাকির নায়েকে আমার নবীর সাথে 150টা গুস্তাগি করছে, 150টা গুস্তাগি করছে, মানে কি অপরাধ করছে, নবীর শানে দুশমনি করছে। সর্বশেষ গুস্তাগিটা কি শুনবেন নি? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো মাননা हमारे लिए হারাম है। নাউযুবিল্লাহ বলেন না? নবীকে মানা বলে আমাদের জন্য হারাম। এই ভাই, আকাশ পাতাল মুখরিত বলে করে বলুন নাউযুবিল্লাহ। যেই বেয়াদব বলতে পারে নবীকে মানা আমাদের জন্য হারাম, তাহলে বোঝা গেল সে নবীর উম্মত না, সে একজন নবী। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই ফতোয়া অনুযায়ী তার ঈমান আছে না গেছে? হ্যাঁ, তার ঈমান চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? বাবাজিরা সাবধান হয়ে যাবেন, এই জাকির নায়েকের জামাত আপনারা মানবেন না। এই জাকির নায়েকের একটা আকীদা হইল যে তারা মহিলাদের জামাত মসজিদে নিয়ে করা। বন্ধুরা আমার, বাবাজিরা শুনুন, ইতিহাসটা না বললে বুঝবেন না। আল্লাহর নবী মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী 2টা মহিলা ছিল। এর চেয়ে এত সুন্দরী, রাসূল বলেন এত সুন্দরী মহিলা মদিনার মধ্যে আর দেখছি কিনা সন্দেহ আছে। এই 2টা মহিলা নাক দিয়া গান গাইতো রাস্তার মধ্যে, মনের সুখে, মনের আনন্দে। অনেকে নাক দিয়া গান গায় কিনা, এরকম মুখটা চুপ বন্ধ করে নাকটা খোলা রেখে এরকম গান গাই কিনা মনের সুখে। আমার বন্ধুরা, বাবাজিরা রে, এই 2টা মহিলা আরবের সবচেয়ে সুন্দরী মহিলা ছিল। বুখারী শরীফের মধ্যে এসেছে, একটা মহিলার নাম হইল শারমিনা, আরেকটা মহিলার নাম হইল কামিনা। এই 2টা মহিলা যখন নাক দিয়া গান গাচ্ছে, আল্লাহর নবী তখন একটা লাঠি হাতে নিলেন, লাঠিটা নিয়ে তাদেরকে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে বিশাল বড় 2টা সাপ এসে তাদেরকে কামড়াইয়া একেবারে মাইরা ফেলাইলো। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
ও নবীজি, এই ঘটনা তো আমরা বুঝতে পারলাম না, এই দুইটা সাপ এত বড় মোটা সাপ কোত্থেকে আসলো? আল্লাহর নবী বলেন এই দুইটা সাপ মহিলাকে কামড়াইয়া রিজাবানে চলে গেল। একটা মহিলার নাম হইল শারমিনা, আর একটা মহিলার নাম কামিনা। তখন আমার নবীজি এই আয়াত নাজিল ইল্লা উজ্জাতুন, তখন আমার নবীজি মহিলাদের জন্য আযান ইকামত হারাম করে দিয়েছে। চিল্লে বলুন না মারহাবা। কারণ কি? কারণ কি? জিনার উত্তেজনা হয়, এই জন্য নবীজি মহিলাদের জন্য আযান ইকামত হারাম করেছেন। তারা তো বুখারীতে আছে, বুখারীতে আছে, বুখারীতে আছে। তাদের একটা কথা শুনবেন, যেই দলিল তারা দিব কইব বুখারীতে আছে, বুখারীতে আছে। আর এই মিয়া বুখারীতে থাকলেই যে সব কথা মানতে হবে হুজুর, এমন কোন শর্ত আছে? এই বলেন, এমন কোন শর্ত আছে? যেমন একটা যুক্তি আমি দেই, বুখারী শরীফের মধ্যে আছে কাউলুন, মানে নবীজি কাইমুন, দণ্ডমান অবস্থায় প্রস্রাব করছে। বেড়া হইলে নবী দাঁড়ায়া প্রস্রাব করছে। বুখারী শরীফের মধ্যে আছে বেড়া হইলে তুমি দাঁড়ায়া প্রস্রাব করো না, তোমার ঈমান থাকে কিনা দেখি। এই কথা বলুন, দাঁড়িয়ে প্রস্রাব করলে কি ঈমান থাকবে? এই কথা বলুন, দাঁড়িয়ে প্রস্রাব করলে ঈমান থাকবে? কিন্তু আমার নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। কথা গেল, বোঝা গেল কি নবীর কর্ম সব কর্ম মুমিনের জন্য ধর্ম না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী যাইয়ামে বেসাল মানে না খেয়ে রোজা রাখছেন, সাহাবীরাও রাখতেছেন। তখন যাই বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর নবীকে আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো যে তোমরা আমি যা করব তাই করবা? তাহলে বোঝা গেল কি নবী, নবী উম্মতের মতো না। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে লিয়াকুনা লিল আলামিনা নাজিরা, আই নাবিয়া। তাফসিরে বাইদাবি শরীফের মধ্যে এই আয়াত লিখতেছেন ইমাম বাইদাবি বলেন লিয়াকুনা, আমার আল্লাহ করে দিয়েছে লিল আলামিনা, সমস্ত আলমের জন্য। লিয়াকুনা করে দিয়েছে লিল আলামিনা, লিয়াকুনা লিল আলামিনা নাবিয়া আই নাজিরা, সমস্ত আলমের জন্য আমার নবীকে আমার আল্লাহ নবী হিসেবে বানাইছে। কিন্তু আমাদেরকে কি নবী বানাইছে? হ্যাঁ, নবী বানাইছে। তাহলে বোঝা গেল নবী আমার মতো, আমার মতো। এই বেয়াদব, তুই মরলে, তুই যদি মরো শুকুরে শুকুরে কত আসতো না, শুকুরে শুকুরে কত, শুকুরে শুকুরে বলে আসতো। মা বোনটা খুব হিসাব বালা কইরা জানে, এ যুগের মা বোনটা টিহা করে 20 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি। কথা কোন ঠিক কিনা? মা বোনরা পুরুষ থেকে একটু হিসাব বালাই বুঝে, এজন্য আল্লাহ কো, কারণ সহজ সরল মা বোন, এই মা বোনরা আল্লাহ কো তাদের হিসাব যেহেতু একটু তারা দুনিয়াতে বেশি বুঝে। কিন্তু বউ যদি, জামাই যদি একটু বাজে পথে চলে, ঠিক আছে, বাজে পথে চলাফেরা করে, দেখেন বউ কিন্তু ফুইল্লা থাকে। কথা কোন ঠিক কিনা? জামাইয়ের সাথে কথা কোন মানে বিয়াদবি কইরা তো কথা কইতার তো না, কারণ এজন্য কথা কোনা মনে মনে একটু ফুলাই রাখে, মনটা ফুলাই রাখে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন আস্তে 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 জামাই যখন বুঝে যে না আসলে তো আমার বউ আমার প্রতি রাগ করতেছে, আমি এই কর্মগুলা ছেড়ে দিই, ছেড়ে দিলে তো আমার বউয়ের মনটা পাবো, আমার বউয়ের ভালোবাসাটা পাবো আমার, তখন জামাই কিন্তু ইচ্ছা কইরা কি করে তার এই যে কুকর্মগুলো সাইরা বউয়ের প্রতি একটু মহব্বতশীল হয়। কথা বলুন ঠিক কিনা? এই স্বামী স্ত্রীর মহব্বতে আল্লাহ খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ খুশি না বেজার? স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে আল্লাহ আল্লাহর নবী খুশি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা, যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কেমন দামি নবী দেখেন, নবীদের দেহ কবরে মাটি বক্ষণ করবে না। আল্লাহু আকবার বলুন।
তোমার আমার দেহ মরার পরে শুক্রে আসত যাইতো না, হইচ্ছা কইলা দেহ কি হয়ে যাইব, আড্ডি সহকারে একদম মাটি হয়ে যাইব। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, দেখেন, আন আবি দারদাইন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদে আন তাকুলা সাতাল আম্বিয়ায়ে ফানাবিউল্লাহে হাইয়ুন ইউরজাকু ফি কুবুরিহিম। চিল্লে বলুন না মারহাবা, আর আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। কিছু বিয়াদব বলে নবী হায়াতুন নবী না, আমার নবী যে হায়াতুন নবী, দলিলটা দিচ্ছি দেখেন। মেশকা শরীফ 121 পৃষ্ঠা, হাদিসটা সুন্দরভাবে এনেছেন। আন আবি দারদাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি দারদা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন আনতা আকুলা আদসাতাল আম্বিয়ায়ে, আনতা আকুলা, আকালা ইয়াকুলু খাওয়া পান করা না, পান করা হইল সারিবা ইয়াশরিবু, এনে কইছে আকালা ইয়াকুলু মানে কি খাওয়া, মানে কি বক্ষণ করা। জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, নবীদের দেহ আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন বক্ষণ করা। ছেলে কি মারহাবা কইতেন না? কারণ কি ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাকু, ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাকুন, কারণ নবীরা হইল কবরে জিন্দা। চিল্লে বলুন না মারহাবা। আমার নবী কবরে জিন্দা না মরা। আল্লাহর নবী বলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সমস্ত নবীদের দেহ মাটি বক্ষণ করা হারাম হারাম হারাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি নুরুল ইসলাম নাজিরি সাহেব, মুফতি নাজিরুল ইসলাম সাহেব, সকলে বলুন মারহাবা, আর আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আমার নবী হায়াতুন নবী না মরা নবী? আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। কথা বলুন ঠিক কিনা? সমস্ত নবীদের দেহ কবরের মধ্যে জিন্দা। চিল্লে বলুন মারহাবা। এই যে দেখেন হাদিসটার ব্যাখ্যা মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু इस हदीस की तहते फरमाते हैं कि इन्नल अंबिया फी कुबूरिहिम আহিয়াউন, কারণ নবীগণ, সমস্ত নবীগণ কুবুরিহিম তাদের কবরের মধ্যে আহিয়াউন মানে কি হায়াত প্রাপ্ত। চিল্লে বলুন না মারহাবা। আপনার আমার আজকের এই মাহফিলে, নবীনগর মহেশপুরের মাহফিলে আমরা যারা বসে আছি, আমরা জিন্দা না মরা? এই জিন্দা না মরা? আমরা কি মাইয়াত না হাইয়াত? আমরা কি মাইয়াত না হাইয়ুন? আমরা হলাম হাইয়ুন, জীবিত। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি কি করতেছি? ওয়াজ করতেছি। আপনারা কি করতেছেন? ওয়াজ শুনতেছেন। আমার নবী কবরের মধ্যে, রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে উম্মত কি করতেছেন, উম্মত কি করবেন, সকল কিছু আমার নবী দেখার ক্ষমতা আছে। শুধু দেখা না, ইমামের আযানের সহিত আমার নবী 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়েন। চিল্লে বলুন না মারহাবা। তাহলে যেই বাইসারে ফতোয়া দিব নবী কবরের মধ্যে মৃত, তো মনে করবেন এই বাইসা দুশমন। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না ভাই, সংক্ষেপ করে বলাই, নবীরা বাদ দিলাম, নবীদের মকাম তো অনেক উপরে। তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। মহেশপুরের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। একটা তাকবীর দেন আমার সাথে, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন মহেশপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে চিল্লে বলুন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি এসে গেছেন আল্লামা মাজহারুল ইসলাম পীর সাহেব হুজুরও আসছেন। আমার পরে মাইক ধরবেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। সকলে বলুন মারহাবা। খুশি না বেজার? সকল দাওয়াতি উলামায়ে কেরামগণ আসছে। বাবাজিরা, আমার খুব বিশ্বাসই ছিল না আজকের মাহফিলে যে আমি কথা বলতে পারবো। আমি গাড়িতে বসে 3 বার বমি করেছি, এত করুণ অবস্থা আমার। কারণ ঠান্ডা আজকে 3 দিন ধরে, একেবারে গলা দিয়ে আওয়াজ আসছে না। কিন্তু আল্লাহকে নবীর প্রেমিক হইলে সাহায্য করি আমি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তে দেখেন নবীর স্তর বাদ দিলাম, কবরের মধ্যে নবীর আশেকরা মরে না। আল্লাহু আকবার কোন? আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই বেয়াদব, তুই হাদিস কই পাইলি? তুই এত বড় দলিল কই পাইলি? তোর দলিল তো বড় দলিল। তুই আপে নইলে দলিল লয় কত বড় মুনি বিশদ পৃষ্ঠপিস দেখ, নবী মরে না, নবীর আশিকরাও মরে না। কথা বলুন ঠিক কিনা? এই যে দেখেন শরহে মেরকাতের মধ্যে হযরত মুল্লা আলী কারি রহিমুল্লাহুল বারি इस হাদিস কি তাহতে ফরমাতে हैं, কি ফরমাতে? যে কে লা ফারকা লাহুম ফিল হালাতাইনে লেজা কিলা আউলিয়া ইল্লাহি লা ইয়ামুতু। আউলিয়া কইতেছে লা ইয়ামুতু ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিন দারে ইলা দারিন। চিল্লে বলুন না মারহাবা। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা বলতেছেন, এই জগতের বেয়াদবরা তোরা শুন, আমি কারি আলিম ফতোয়া দিচ্ছি। নবীর আশিক ওলি আল্লাহগণ, ওই যে দেখেন আউলিয়া কিলা, তিনি বলতেছেন কিলা বলা হয়েছে লেজা কিলা আউলিয়া ইল্লাহি লা ইয়ামুতুনা। আউলিয়া ইল্লাহ মানে আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রেমিক যারা, তারা কি করে না? লা ইয়ামুতুনা, তারা মরে না, তারা বাল বরং এই যে দেখেন স্পষ্ট, এই যে ওয়ালাকিন বরং ইয়ান্তাকিলুনা, তারা স্থানান্তরিত হয়। মানে কি? স্থানান্তরিত হয়, মানে এক ঘর থেকে আরেক ঘরে যায়। মিন দারিন ইলা দার, এক ঘর থেকে আরেকটা ঘরে যায়। তাহলে মুমিনও মরে না। কথা বলুন ঠিক কিনা? এই মিয়ারা, মুমিন কি মরে? মুমিন মরে। দেখেন আশিক কেমন, প্রেমিক কেমন। সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক ফতোয়াটা না দিয়ে গেলে আপনারা মনে করবেন যে হয়তো হুজুর মন গড়া কথা কইয়া গেছে। হুজুর তো আমাদের সামনে কিছু দাপ্পা এনে মাইরা গেছে, এরে বইকে গেছে, হেরে বইকে গেছে। আমি কি কাউকে বকা দিছি ভাই? আমি কি কাউকে গালি দিছি? ভুলগুলা ধরাই দিছি। তারা বলেন এই কথা। দেখবেন ভিডিও যারা দেখেন, বর্তমান কিন্তু মানুষ কিন্তু বর্তমানে বোকার রাজ্যে বাস করে না। কথা বলুন ঠিক কিনা? আগেকার মানুষ সহজ সরল ছিল। এক দেশে ডায়রিয়া আইলে শোনা গেছে এক গ্রামে 14,000 নাই, আরেক দেশে কলেরা আইলে শোনা গেছে 20,000 নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখন কিন্তু সচেতন, ডায়রিয়া কলেরা ওই বাড়া ওই ট্রিটমেন্ট করে। কথা বলুন ঠিক কিনা? আগেকার মানুষ ডাক বলে স্লোগান দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীরজাদা আলহাজ মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব, পীরজাদা আলহাজ হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব মাহফিলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আলহাজ হাবিবুর রহমান সাদিকী সাহেব, মুফতি আলহাজ হাবিবুর রহমান সাদিকী সাহেব মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। মোহব্বত একটা নাতে রাসূল পড়েন, শেষ করে দিচ্ছি। দিল কা উজালা নামে মুহাম্মদ,
आंखों का तारा नाव में मोहम्मद सकले पढ़ुन दिल का उजाला नाव में मोहम्मद आंखों का तारा नाव में मोहम्मद जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नाम मोहम्मद जन्नत के बातों पे अर्शे उला पर हवा ने देखा था नाम मोहम्मद दिल का उजाला नाव में मोहम्मद आंखों का तारा नाव में मोहम्मद সকলে বলুন মারহাবা আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ পীরে তরিকত আল্লামা মাজহারুল ইসলাম আল কাদরি মাদাজিল্লাহুল আলিয়া হুজুর কিবলা তাশরীফে মঞ্চে তাশরীফ এনেছেন আমি আর দীর্ঘায়িত করব না বন্ধুরা বাবাজিরা যেই কথাটা যেই সামারিটা বুঝাইলাম নবীর আশিকরাও কবরের মধ্যে মরে না কথা বলুন ঠিক কিনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখবেন খাসাইসুল কুবরা 79 পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজি বলতে আমি শুনেছি যে আল মুমিনু ইউতা মুসহাফান ফি কবরিহি ইয়াকরা ফিহি চিল্লে বলুন না মারহাবা মুমিন ব্যক্তি আশিক ব্যক্তি কেমন আশিক ব্যক্তি কবরের মধ্যে গেলে আশিক ব্যক্তিকে একখানা কোরআন শরীফ দেওয়া হয় ইউতা মাসহাফান মানে কি একখানা কোরআন শরীফ দিবে ইয়াকরা ফিহি আমার নবী বলেন এই কোরআন শরীফটা সে তেলাওয়াত করবে পাঠ করবে আল্লাহু আকবার বলুন না শেষ করে দিচ্ছি আশিকের দাম আসেনি আশিক আবু বকর সমুদ্রের তলদেশে দুইজন ব্যক্তি সূর্য দেখছেন একজন হইল আমার নবী আরেকজন হইল আবু বকর চিল্লে বলুন মারহাবা যখন সূর্য আবু বকর এবং আমার নবী উসিলা দিল সূর্য আবার উসিলা দেওয়ার সাথে সাথে সমুদ্রের তলদেশ থেকে একেবারে সূর্যের জাগাত চলে যায় জুড়ে জুড়ে বলুন না মারহাবা আর আওয়াজ দিয়ে বলুন মারহাবা বন্ধুরা আমার বাবাজিরা আরেকটা কথা বলছিলাম যে মরার পরে নবী কইছে উম্মত কথা বলবে কথা বলুন ঠিক কিনা মরার পরে উম্মত কথা বলবে আমার নবী বলছেন ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মাউ মরার পরে আমার উম্মত কথা বলবে একজন ব্যক্তি ওই ব্যক্তির নাম হচ্ছে রবি বিন হীরা চিল্লে বলুন মারহাবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।